বিগত কয়েকটি নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোট ছিনিয়ে নেওয়ার আশঙ্কা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট থেকেই যার যার ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। রোববার চট্টগ্রামের নির্বাচনী জনসভায় এইসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ বিজয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগান লেখা বুলেট প্রুফ বাসে রোববার বেলা 12:30টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ 2012 সালে এই পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখলেন তার সন্তান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তারেক রহমান চট্টগ্রাম নিয়ে তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? আর ওই ইপিজেড আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে। বিএনপি চেয়ারম্যান বলেন, অন্যের সমালোচনা নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। তারেক রহমান বলেন, এবারের নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে চট্টগ্রামের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। সবশেষ 2005 সালে এই মাঠে বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। 20 বছর পর বক্তব্য রাখলেন দলের চেয়ারম্যান হিসেবে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেই তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়নে চট্টগ্রামবাসীর কাছে ভোট চাইলেন তারেক রহমান। জানালেন, বিএনপি একমাত্র দল যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পলো গ্রাউন্ড ময়দান, চট্টগ্রাম।